জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আগামী রবিবার 15ই মার্চ ফাল্গুন মাসের অন্যতম তিথি পাপ মোচনী একাদশী। এদিন একটু হলেও খান এই একটি খাবার, মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের আশীর্বাদে সারা বছর অর্থ আসবে। আপনি আর আপনার পরিবারের সবাই সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। বছরের অন্যতম পবিত্র তিথি পাপ মোচনী একাদশীর দিন কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে খুব ভালো বলে মনে করা হয়, তেমনি কিছু খাবার একদমই খাওয়া উচিত নয়। বিশেষ করে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে পাপ মোচনী একাদশীর দিন ভুলেও খাবেন না এই 4টি সবজি। নানান রোগ ব্যাধি, চরম আর্থিক কষ্ট এবং সংসারে অশান্তি আর দুর্ভাগ্য আসবেই। ভগবান কৃষ্ণ বলেছেন, পাপ মোচনী একাদশী সমস্ত পাপ নাশকারী, পরম মঙ্গলময় ও সুখ প্রদানকারী একাদশী ব্রত। এই ব্রত পালনে অজ্ঞাতসারে করা মহাপাপও ভস্মীভূত হয়, মন থেকে কাম লিপ্সা দূর হয় এবং ভক্তের মনের সমস্ত কামনা পূর্ণ হয়। যেহেতু এই একাদশী পাপ থেকে মুক্তি দেয়, তাই এর নাম পাপ মোচনী। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, একাদশীর দিনে সংযত চিত্তে ভক্তি ভরে হরিনাম করলে জীবের হৃদয়ের অন্ধকার দূর হয় এবং কৃষ্ণ প্রেম জাগ্রত হয়। হরিনামের মাধ্যমে এই দিনে যে পুণ্য অর্জিত হয় তা অন্য কোনো তীর্থ বা দান ধ্যানে সম্ভব নয়। প্রেমানন্দজি মহারাজ একাদশীকে ভগবান বিষ্ণুর কৃপা লাভের শ্রেষ্ঠ দিন হিসেবে বর্ণনা করেছেন। তার মতে একাদশীতে উপবাস করলে মন শান্ত হয়, ইন্দ্রিয় সংযত থাকে এবং পাপ দূর হয়। তিনি আরও বলেছেন যে এই দিনে এক মনে ভগবানের নাম জপ করলে জীবনের সমস্ত বাধা দূর হয় এবং ভগবান বিষ্ণু ভক্তের সমস্ত মনোবাসনা পূর্ণ করেন। বিভিন্ন পুরাণ ও ধর্মগ্রন্থে এই একাদশীর মাহাত্ম্য অত্যন্ত পবিত্র ও ফলদায়ক বলে বর্ণিত হয়েছে। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের এই একাদশী তিথিতে ব্রত পালন করলে অতীতের গুরুতর পাপও নাশ হয়, সংসারের দুঃখ কষ্ট দূর হয়, ভগবান বিষ্ণুর কৃপা লাভ করা যায়, জীবনে শান্তি ও শুভ ফল লাভ হয় এবং মৃত্যুর পরে বিষ্ণু লোক বা মোক্ষ লাভের পথ উন্মুক্ত হয়। এই একাদশীকে বিশেষভাবে ফলদায়ক বলে মনে করা হয়, কারণ এটি বছরের শেষ একাদশী হিসেবেও বিবেচিত। এই দিনটি কেবল ধর্মীয় দিক থেকেই নয়, বরং মানসিক শুদ্ধি ও আত্মিক উন্নতির দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া পাপ মোচনী একাদশীর দিন বিভিন্ন ধরনের পুজো এবং জ্যোতিষ ও তন্ত্র মতে নানান ক্রিয়া করা হয়। জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র মতেও শনিদোষ, বাস্তুদোষ এবং গ্রহদোষের প্রতিকার, স্নান ও দান করার জন্যে পাপ মোচনী একাদশীর দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বিশেষত যারা দীর্ঘদিন ধরে আর্থিক সমস্যা, শারীরিক অসুস্থতা বা পারিবারিক কলহে ভুগছেন, তাদের জন্যে এই দিনটি বিশেষভাবে ফলদায়ক। নমস্কার বন্ধুরা, নিত্যকথার নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আজ আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা পাপ মোচনী একাদশীর দিন কি করবেন আর কি করবেন না, এবং এই একাদশীতে কোন খাবার অবশ্যই খাওয়া উচিত। এই দিন যে খাবারটি খেলে মা লক্ষ্মীর কৃপায় সারা বছর অর্থ আসবে। আপনি এবং আপনার পরিবারের সবাই সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। এর সঙ্গে আমরা জানব এই দিন কোন খাবার খাওয়া উচিত নয়, বিশেষ করে এই দিন কোন 4টি সবজি খাওয়া একদমই উচিত নয়। এই একাদশীর দিন যে নিষিদ্ধ সবজি বা খাবারগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম আর্থিক কষ্ট, পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান অসুখ বিসুখ, সারা বছর রোজগার কমে যেতে পারে, সংসারে নেমে আসতে পারে চরম বিপর্যয়। শুধু তাই নয়, বাড়িতে নেগেটিভ শক্তির প্রভাব বাড়তে পারে এবং পরিবারের সদস্যদের মধ্যে মতবিরোধ ও অশান্তি বৃদ্ধি পেতে পারে। আপনি পাপ মোচনী একাদশীর দিন কোনো ব্রত করুন অথবা না করুন, কিন্তু এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে আহারের নিয়মগুলি মেনে চলুন। তাহলে আপনার বাড়ি থেকে বাস্তুদোষ দূর হবে এবং সারা বছর মা লক্ষ্মীর কৃপা থাকবে। মনে রাখবেন, শাস্ত্রের নিয়মগুলো কেবল ধর্মীয় বিশ্বাস নয়, এগুলোর পিছনে বৈজ্ঞানিক যুক্তিও আছে, যা আমাদের শরীর ও মনকে সুস্থ রাখে। এছাড়াও আমরা জেনে নেব পাপ মোচনী একাদশীর অতি প্রাচীন এবং শক্তিশালী 4টি উপায় বা টোটকা, যে উপায়গুলি আপনার সংসারের সুখ ও সমৃদ্ধি এনে দেবে এবং আয় উন্নতি বৃদ্ধি করবে। তিথি ও সময়। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে 14ই মার্চ 2026 শনিবার সকাল 8টা বেজে 12 মিনিটে একাদশী শুরু হচ্ছে।
এবং 15ই মার্চ রবিবার সকাল 9:17 একাদশী ছেড়ে যাচ্ছে। এই দিন অর্থাৎ 15ই মার্চ রবিবার স্মার্ত, গোস্বামী এবং নিম্বারক মতে পাপ মোচনী একাদশী পালিত হবে। পারণের সময় 16ই মার্চ সোমবার সূর্যোদয় থেকে সকাল 9:41 মধ্যে পাপ মোচনী একাদশীর পারণ করে নেবেন। মনে রাখবেন, পারণ সঠিক সময়ের মধ্যে না করলে ব্রতের পূর্ণ ফল পাওয়া যায় না। রবিবার এই একাদশীর দিন ফাল্গুনী সংক্রান্তি বা মীন সংক্রান্তি পালিত হবে এবং শ্রী শ্রী ঘণ্টাকর্ণ পুজো অনুষ্ঠিত হবে। এই দিনটি জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিতেও বিশেষ। সূর্যের মীন রাশিতে প্রবেশের কারণে এই দিনে করা যে কোনো পুণ্যকার্য বহুগুণে ফলদায়ক হয়। এই দিন সত্যনারায়ণ পুজোর শুভ সময় সন্ধে 5:43 থেকে রাত 7:18 মধ্যে। এই সময়ের মধ্যে পুজো সম্পন্ন করলে ভগবান নারায়ণের বিশেষ কৃপা লাভ করা যায়। পৌরাণিক কাহিনী। বন্ধুরা, প্রাচীনকালে চৈত্র রথ নামে এক মনোরম বনে গন্ধর্ব ও অপ্সরারা বাস করতেন। সেই বনটি ছিল অপূর্ব সুন্দর। নানা রঙের ফুল ফুটে থাকত, পাখিরা গান গাইত এবং নির্ঝরিণীর কুলকুল শব্দে বনটি মুখরিত থাকত। সেই বনে এক মহান তপস্বী মেধাবী ঋষি কঠোর তপস্যায় নিমগ্ন ছিলেন। তার তপস্যার তেজে সমগ্র বনটি আলোকিত হয়ে উঠেছিল। সেই বনে মুঞ্জু ঘোষা নামে এক অপ্সরা সঙ্গীত ও নৃত্যের মাধ্যমে মেধাবী ঋষিকে বিভ্রান্ত করতে আসে। দেবতাদের আদেশে সে ঋষির তপস্যা ভঙ্গ করতে উদ্যত হয়। তার সৌন্দর্য ও মধুর গানে মুগ্ধ হয়ে ঋষি মেধাবী তপস্যা ভুলে দীর্ঘদিন তার সঙ্গে সংসার সুখে মগ্ন হন। কালের চাকা ঘুরতে ঘুরতে বছরের পর বছর কেটে গেল, কিন্তু ঋষি তা বুঝতে পারলেন না। অনেক বছর পরে হঠাৎ একদিন ঋষি বুঝতে পারেন যে তিনি তপস্যা ভঙ্গ করে পাপের মধ্যে জড়িয়ে পড়েছেন। তার মন গভীর অনুশোচনায় ভরে যায়। ক্রোধে তিনি অপ্সরা মঞ্জু ঘোষাকে অভিশাপ দেন যে সে যেন পিশাচী হয়ে ঘুরে বেড়ায়। অভিশাপে ভীত ও ব্যথিত হয়ে মঞ্জু ঘোষা ঋষির পায়ে পড়ে ক্ষমা প্রার্থনা করলে ঋষির মন গলে যায়। করুণা পরবশ হয়ে ঋষি তাকে বলেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পাপ মোচনী একাদশী ব্রত পালন করলে সে এই অভিশাপ থেকে মুক্তি পাবে। মঞ্জু ঘোষা সেই অনুসারে ব্রত পালন করে অভিশাপ মুক্ত হন এবং পুনরায় দেবলোকে গমন করেন। ঋষি মেধাবীও নিজের পাপের প্রায়শ্চিত্ত হিসেবে এই একাদশী ব্রত পালন করে পাপ মুক্ত হন এবং তার তপস্যার শক্তি পুনরায় ফিরে আসে। এই কাহিনী থেকে আমরা বুঝতে পারি যে পাপ মোচনী একাদশী কেবল সাধারণ পাপই নয়, অজ্ঞাতসারে করা গুরুতর পাপও মোচন করতে সক্ষম। তাই এই একাদশীকে বলা হয় সর্বপাপ হরা। এই দিন যে 4টি সবজি খাবেন না। বন্ধুরা, পাপমোচনী একাদশীর দিন শাস্ত্র অনুসারে নিষিদ্ধ সবজির মধ্যে প্রথমেই যে সবজিটির কথা বলবো সেটি হল উচ্ছে বা করলা। শাস্ত্র মতে এই দিনে করলা আপনার বাড়িতে নেগেটিভ শক্তিকে আকর্ষণ করে এবং বাস্তুদোষ সৃষ্টি করে। আয়ুর্বেদের মতে উচ্ছে বা করলা তিক্ত ও তীব্র প্রকৃতির সবজি। এটি পিত্ত ও তেজ গুণকে প্রবল করতে পারে। ফলে উপবাসের দিনে এটি খেলে শরীরে অ্যাসিডিটি, পেটের অস্বস্তি বা দুর্বলতা বাড়তে পারে। শাস্ত্রীয় ব্যাখ্যায় বলা হয়, একাদশীর তিথি ভগবান বিষ্ণুর আরাধনার দিন। তাই অত্যন্ত তিক্ত, ঝাঁঝালো বা উত্তেজক স্বভাবের খাদ্য এই দিন এড়িয়ে চলা উচিত, যাতে ইন্দ্রিয় সংযম বজায় থাকে এবং উপবাসের পবিত্রতা রক্ষা পায়। বৈজ্ঞানিক দিক থেকেও দেখা যায়, করলায় থাকা তিক্ত অ্যালকালয়েড ও সক্রিয় উপাদান খালি পেটে বা অল্প আহারের সঙ্গে খেলে সমস্যা তৈরি করতে পারে। এছাড়াও করলার তিক্ত গুণ মনকে অস্থির করে তোলে, ফলে ভজন ও ধ্যানে মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়ে। তাই পাপমোচনী একাদশীর দিনে উচ্ছে বা করলা খাওয়া উচিত নয়। বেগুন। বন্ধুরা, পাপমোচনী একাদশীর দিন দ্বিতীয় নিষিদ্ধ সবজিটি হল বেগুন। শাস্ত্র মতে এই দিনে বেগুন আপনার বাড়িতে নেগেটিভ শক্তিকে আকর্ষণ করে এবং বাস্তুদোষ সৃষ্টি করে। প্রাচীন শাস্ত্রে বেগুনকে বৃন্তাক বলা হয়েছে এবং একাদশী সহ বিভিন্ন পবিত্র তিথিতে এটি বর্জনীয় বলে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে বৈজ্ঞানিক মতে বেগুনের মধ্যে সোলানিন নামক এক ধরনের অ্যালকালয়েড থাকে। উপবাস বা হালকা আহারের দিনে মানুষের পরিপাকতন্ত্র অপেক্ষাকৃত সংবেদনশীল অবস্থায় থাকে।
সেই সময়ে বেগুন খেলে অনেকের গ্যাস, অম্বল, বুক জ্বালা, পেট ফাঁপা বা অ্যালার্জির মতো সমস্যা দেখা দিতে পারে। আয়ুর্বেদে মতেও বেগুনকে তামসিক ও বাতবর্ধক খাদ্য হিসেবে ধরা হয়। তামসিক খাদ্য মনকে আলস্য ও অন্ধকার নিয়ে আসে, যা একাদশীর পবিত্র দিনে সম্পূর্ণ অনুচিত। এই দিন বেগুন খেলে বাড়িতে অসুস্থতা লেগেই থাকবে। তাই এই দিন বাড়িতে কখনোই বেগুন রান্না করবেন না এবং পরিবারের কোনো সদস্যই বেগুন ভাজা, বেগুনি বা বেগুনের তরকারি মুখে তুলবেন না। এছাড়া কোনো প্রকার নেশাজাতীয় খাবার এই দিন গ্রহণ করবেন না। চা, বিড়ি, সিগারেট, পান, কফি, মদ ইত্যাদি না খাওয়াই ভালো। পুঁইশাক। বন্ধুরা, এই দিনে তৃতীয় নিষিদ্ধ সবজিটি হল পুঁইশাক। আমরা জানি খাদ্যগুণে ভরা পুঁইশাকে ভিটামিন ও মিনারেল থাকে এবং এই শাক খেতে সুস্বাদু। কিন্তু বৈজ্ঞানিক মতে এই সময়টাতে পুঁইশাকে ছোট ছোট পোকা এবং রোগ জীবাণু জন্মায়। আর শাস্ত্রমতে এটি একটি তামসিক খাবার এবং প্রচুর পরিমাণে নেগেটিভ শক্তিকে আকর্ষণ করে এবং বাস্তুদোষ সৃষ্টি করে। পুঁইশাকের পিচ্ছিল প্রকৃতি শাস্ত্রীয় দৃষ্টিতে অপবিত্র বলে বিবেচিত। একাদশীর পবিত্র দিনে এই ধরনের তামসিক খাদ্য গ্রহণ করলে পূজা অর্চনার ফল নষ্ট হয় এবং ঘরে অলক্ষ্মীর প্রবেশ ঘটে। তাই পাপমোচনী একাদশীর দিন বাড়িতে পুঁইশাক রান্না করবেন না এবং কোনোভাবে তা খাবেনও না। এছাড়া এই দিন আমিষ খাবার যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মসুর ডাল ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলুন। বন্ধুরা, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের পাপমোচনী একাদশী ব্রত সহজভাবে পালনের জন্য একাদশীর দিন ভোরে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে ব্রতের সংকল্প গ্রহণ করতে হয়। আজ আমি উপবাস থেকে ভগবান বিষ্ণুর আরাধনা করব। বাড়িতে বা মন্দিরে ভগবান বিষ্ণুর মূর্তি বা লক্ষ্মীনারায়ণের ছবি বা কৃষ্ণ বা গোপালের ছবি বা মূর্তি স্থাপন করে ধূপ, দীপ, ফুল এবং তুলসী পাতা অর্পণ করতে হয়। এই দিনে ভগবান বিষ্ণুকে পঞ্চামৃত, দুধ, দধি, ঘি, মধু ও চিনি দিয়ে অভিষেক করলে বিশেষ পুণ্য লাভ হয়। তারপর গঙ্গা জলে স্নান করিয়ে তুলসী পাতা ও হলুদ ফুল অর্পণ করুন। এই দিনে উপবাস, হরিনাম জপ, গীতা পাঠ, ভাগবত পাঠ ও রাত্রি জাগরণ বিশেষ ফলদায়ক। সম্পূর্ণ উপবাস করতে না পারলে ফলাহার গ্রহণ করা যায় অথবা একাদশীর প্রসাদ গ্রহণ করা যায়। এই দিনে ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি যতবার সম্ভব জপ করুন। এই মন্ত্রের জপে ভগবান বিষ্ণুর কৃপা দ্রুত লাভ হয় এবং সমস্ত পাপের ক্ষয় ঘটে। বিষ্ণু সহস্র নাম পাঠ করলেও এই দিনে বিশেষ ফল পাওয়া যায়। দিনভর ভগবানের নাম জপ করে ভক্তিভরে প্রার্থনা করতে হয়। পরের দিন দ্বাদশী তিথিতে পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো ব্রাহ্মণ বা দরিদ্র মানুষকে কিছু দান করে এবং ব্রতকথা শোনার পর প্রসাদ গ্রহণের মাধ্যমে উপবাস ভঙ্গ করলে পাপমোচনী একাদশী ব্রত সম্পূর্ণ হয় এবং ব্রতের সম্পূর্ণ ফলও পাওয়া যায়। কিন্তু একাদশীর দিনে পঞ্চ রবিশস্য যেমন চাল, গম, যব, মুগ ইত্যাদি বর্জন না করলে ব্রতের ফল নষ্ট হয়। তবে পাপমোচনী একাদশীতে বিভিন্ন ধরনের ফল যেমন তরমুজ, আপেল, মোসম্বি, লেবু, কলা, পাকা পেঁপে, আঙুর, দুধ, ছানা, ঘি, আলু, গোলমরিচ, শ্যামাচাল ও সিঙারা আটা বা পানি ফলের আটার তৈরি খাবার গ্রহণ করা যায়। এই দিন একাদশীর ভোগ প্রসাদ রান্নার সময় সাধারণ লবণের পরিবর্তে সন্ধক লবণ এবং সর্ষের তেলের পরিবর্তে ঘি ব্যবহার করা উচিত। বন্ধুরা, একাদশীর মূল উদ্দেশ্য কেবল আহার সংযম নয়, বরং দিনভর ভগবানের নাম জপ, তার ধ্যান, শাস্ত্রপাঠ ও নাম সংকীর্তন করা উচিত। তবে এই দিন কলহ, পরনিন্দা, পরচর্চা, মিথ্যা কথা, ক্রোধ, ঈর্ষা ও সহবাস সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই দিন মোবাইল ফোন ও সোশ্যাল মিডিয়াতে অতিরিক্ত সময় না কাটিয়ে ভগবানের ভজন কীর্তনে মনোযোগ দেওয়া উচিত। শাস্ত্রমতে পাপমোচনী একাদশী পাপ ক্ষয়, আরোগ্য, দীর্ঘ আয়ু এবং বৈকুণ্ঠ প্রাপ্তির এক মহান তিথি।
যে ভক্ত শ্রদ্ধা, ভক্তি ও নিয়ম সহ এই ব্রত পালন করেন তিনি ভগবান বিষ্ণুর অশেষ কৃপা লাভ করেন। শিম। বন্ধুরা, পাপমোচনী একাদশীর দিন শাস্ত্র অনুসারে চতুর্থ যে সবজিটি খেতে নিষেধ করা হয়েছে সেটি হল শিম। শাস্ত্র মতে শিম একটি তামসিক খাবার এবং প্রচুর পরিমাণে নেগেটিভ শক্তিকে আকর্ষণ করে। শিমের মধ্যে থাকা গুণাগুণ সাধারণ দিনে উপকারী হলেও পবিত্র তিথিতে এটি বর্জন করাই শ্রেয়। বৈজ্ঞানিক মতেও এই সময়টাতে শিম মানুষের স্বাস্থ্যের অনেক ক্ষতি করতে পারে। শিমে থাকা লেকটিন ও ফাইটেট উপবাসের দিনে পেটে গ্যাস ও অস্বস্তি সৃষ্টি করতে পারে। এছাড়া শিম হজম করতে শরীরের অনেক শক্তি ব্যয় হয়, ফলে উপবাসের দিনে শরীর দুর্বল অনুভব করতে পারে। তাই পাপমোচনী একাদশীর দিন বাড়িতে শিম রান্না করবেন না এবং কোনোভাবে তা খাবেনও না। এছাড়া পাপমোচনী একাদশীর দিন চুল দাড়ি কাটা তথা ক্ষৌরাকর্ম এবং নখ কাটা নিষিদ্ধ। এই দিন তেল মাখাও উচিত নয় বলে কোনো শাস্ত্রে উল্লেখ আছে। পাপমোচনী একাদশীর 4টি বিশেষ এবং শক্তিশালী উপায়। বন্ধুরা, পাপমোচনী একাদশীর দিন কোন খাবার সবাইকে খেতে হয় সেটা জানার আগে খুব দ্রুত আমরা জেনে নেব পাপমোচনী একাদশীর 4টি বিশেষ এবং শক্তিশালী উপায় বা টোটকা, যে বিশেষ উপায়গুলি করলে আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি আসবে। প্রথম উপায়, পাপমোচনী একাদশীর সন্ধ্যায় তুলসী গাছের সামনে ঘি বা তিল তেলের প্রদীপ জ্বালান এবং ভগবান বিষ্ণুর নাম জপ করুন। তুলসী গাছের কাছে বসে ওম তুলসী দেব্যয় নমঃ মন্ত্র 108 বার জপ করুন। এতে আপনার গৃহের অশুভ শক্তি দূর হয় এবং সংসারে শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। তুলসী গাছ ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়। তাকে তুলসী পাতা অর্পণ করলে তিনি অতি শীঘ্র সন্তুষ্ট হন এবং ভক্তের মনোবাসনা পূর্ণ করেন। দ্বিতীয় উপায়, এই দিনে ছোলার ডাল ও হলুদ বা হলুদ বস্ত্র কোনো ব্রাহ্মণ বা দরিদ্র মানুষকে দান করলে আপনার আর্থিক বাধা দূর হয় এবং আয় বৃদ্ধি হওয়ার যোগ তৈরি হয়। হলুদ রং বৃহস্পতির প্রতীক, আর বৃহস্পতি হলেন ধন ও জ্ঞানের দেবতা। তাই এই দিনে হলুদ বস্তু দান করলে আর্থিক সমৃদ্ধির পথ খুলে যায়। দান করার সময় মনে মনে ভগবান বিষ্ণুকে স্মরণ করুন এবং প্রার্থনা করুন। তৃতীয় উপায়, এই একাদশীর রাতে ঘুমানোর আগে এক মুঠো লবণ একটি কাগজে মুড়ে আপনার ঘরের এক কোণে রেখে দিন এবং পরের দিন সকালে তা ফেলে দিলে আপনার ঘর থেকে নেগেটিভ শক্তি দূর হয় এবং বাড়িতে শুভ শক্তি প্রবেশ করে। লবণ নেগেটিভ শক্তিকে শোষণ করে, এই বিশ্বাস প্রাচীনকাল থেকে চলে আসছে। তাই ব্যবহৃত লবণ পরের দিন সকালে কোনো নদী বা পুকুরে ফেলে দিন অথবা মাটিতে পুঁতে দিন। চতুর্থ উপায়, এই দিনে গরুকে ঘাস, গুড় বা রুটি খাওয়ালে পুণ্য লাভ হয় এবং সংসারের দারিদ্র্য দূর হয়। শাস্ত্রে গরুকে সকল দেবতার বাসস্থান বলা হয়েছে। গোমাতার সেবা করলে ভগবান বিষ্ণু সহ সমস্ত দেবতার আশীর্বাদ একসঙ্গে পাওয়া যায়। এই দিনে গরুকে সবুজ ঘাস বা গুড় রুটি খাওয়ানোর সময় মনে মনে প্রার্থনা করুন যে আপনার পরিবারের সকল সদস্য সুস্থ ও সমৃদ্ধ থাকুন। এছাড়াও এই দিনে একটি বিশেষ উপায় হল সূর্যোদয়ের সময় পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে সূর্যদেবকে জল অর্পণ করুন এবং ওম সূর্যায় নমঃ মন্ত্র জপ করুন। এতে শরীরে ইতিবাচক শক্তির সঞ্চার হয় এবং দিনটি শুভভাবে শুরু হয়। এই দিন যে খাবারটি খেতে হবে। বন্ধুরা, পাপমোচনী একাদশীর দিন পরিবারের সবাই একটু হলেও খান পটলের তরকারি। শাস্ত্রে বলা হয়েছে এই দিন পটলের তরকারি খেলে শরীরে সাত্ত্বিক গুণ বৃদ্ধি পায় এবং পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে। পটল একটি সাত্ত্বিক সবজি যা শরীর ও মন দুটোকেই শুদ্ধ রাখে। আয়ুর্বেদ মতে পটল রক্ত পরিশুদ্ধ করে, হজম শক্তি বাড়ায় এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তবে সেই তরকারি যেন নিরামিষ হয় এবং অবশ্যই তা মা লক্ষ্মী, রাধাকৃষ্ণ এবং নারায়ণকে নিবেদন করে তারপরই খাবেন। পটল রান্না করার সময় তাতে হিং, জিরা ও সামান্য ঘি দিন। এতে রান্নাটি আরও সুস্বাদু ও পবিত্র হবে। ভগবানকে নিবেদন করার আগে একটু তুলসী পাতা রাখুন।
এই সবজিটি খেলে মা লক্ষ্মীর কৃপায় সারা বছর অর্থ আসবে এবং আপনি আর আপনার পরিবার সুস্থ থাকবেন। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে। ভগবান কৃষ্ণ, ভগবান নারায়ণ এবং মা লক্ষ্মীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করি। আজকের মতো এখানেই ইতি করলাম। জয় শিবশম্ভু, জয় ভগবান কৃষ্ণ, জয় মা লক্ষ্মী।